নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গলদা চিংড়ির মালাইকারি। আমি খুব সহজ পদ্ধতিতেই খুব সুস্বাদু গলদা চিংড়ির মালাইকারি তৈরি করে দেখাবো। আমি কোনো রকম পেঁয়াজ কিংবা রসুন ছাড়াই এই মালাইকারি তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি বড় বড় সাইজের দুটো গলদা চিংড়ি নিয়েছি। এবার আমি চিংড়ি দুটোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাটার পরে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে আমি গলদা চিংড়ি দুটো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মাছটাকে একটু এপিট ওপিট উল্টে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না। চিংড়ি মাছ খুব বেশি ভাজা করলে শক্ত হয়ে যায়। তার কারণেই চিংড়ি মাছটা যখন গায়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু তুলে নেব। দেখুন এখানে আমার চিংড়ি মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার এই চিংড়ি মাছগুলোকে আমি একে একে তুলে নেব। পুরো রান্নাটাই কিন্তু আমি এই তেলেই করব, তার কারণেই আমি প্রথমে একটু বেশি তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব জিরে আর ধনে বাটাটা। পুরো রান্নাটাই কিন্তু বাটা মশলাতেই তৈরি করব। দেখুন আদা, জিরে আর ধনে তিনটে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই মশলাটাকে হালকা একটু ভেজে নিয়েছি। নিয়ে আমি এখানে সামান্য একটু জল অ্যাড করেছি, মশলাটা যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে আমি এবার কিন্তু কষিয়ে নেব। মশলার পুরো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দেখুন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এবার এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েও আমি এই মশলার সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে আমি প্রায় 3 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব ফ্রেশ নারকেলের দুধ। এখানে আমি হাফ নারকেলের মালাকে কুড়িয়ে নিয়ে আমি একটু গরম জলে দুধটাকে বের করে নিয়েছি। সেই নারকেলের দুধটা এখানে আমি অ্যাড করেছি। এবার আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমি লো আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন আমি ফিরে এলাম 15 মিনিট পর। চিংড়ি মাছটা কিন্তু আমাদের খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি খুব ভালো করে একটু নেড়ে নিয়েছি চিংড়ি মাছটা। এবার দিয়ে দেব এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ঘি। খুব ভালো করে গরম মশলা আর ঘিটাকেও আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 5 মিনিট। ঘি আর গরম মশলা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিলে কি হবে, ঘি আর গরম মশলার যে গন্ধটা আছে সেটা কিন্তু তরকারির ভেতরে কিংবা চিংড়ি মাছের ভেতরে খুব ভালো করেই ঢুকে যাবে। তার কারণেই এখানে আমি ঘি আর গরম মশলা দেওয়ার পরে আমি মিনিমাম 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে একটু লো আঁচে রান্না করে নিয়েছি। দেখুন চিংড়ি মাছটা কিন্তু আমি 5 মিনিট মতো লো আঁচে রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের গলদা চিংড়ির মালাইকারি। আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ কিংবা রসুনের ব্যবহার আজ আমি এই মালাইকারিতে কিন্তু করিনি। আপনারা চাইলে করতে পারেন।
এরকম গরম গরম গলদা চিংড়ির ঝোল গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই গলদা চিংড়ির মালাইকারির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।